স্বামী সালাত আদায় করে, স্ত্রী করে না, বা স্ত্রী করে স্বামী করে না, তখন তাদের আর বিবাহ বন্ধন নেই, তাদের বিবাহ বিচ্ছিন্ন হয়ে গেছে। চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, গ্রামের কোনো দায়িত্বশীল লাগে না, খাতা কলম লাগে না, বিবাহ এমনিতেই গেছে বলে তারা মনে করেন। তারা শক্ত পথ অবলম্বন করতে গিয়ে আরো বলছেন যে কোনো সালাত আদায় করে না এমন ব্যক্তি যদি মারা যায়, তাহলে তাকে মুসলমানের কবরস্থানে কবর দেওয়া হবে না, তাকে শ্মশান ঘাটে ফেলে দিতে হবে। হিন্দু মারা গেলে যেখানে ফেলতে হয় সেখানে তাদের ফেলে দিতে হবে বলে তারা কলমে এই মন্তব্য করেছেন বর্তমানে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা মনে করি সালাত ইচ্ছাকৃত যদি অস্বীকার করে সালাত আদায় না করে তাহলে সে কাফের হয়েছে, হত্যার যোগ্য, এ কথাই ঠিক। অলসতাকারা করে না, আজ করে কাল করে না, কাল করে আজ করে না, এরকম যদি হয় এমন হলে সে মহাপাপী, সে বড় পাপী, এ কথাই ঠিক। আমরা এভাবে বলে আসছি। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, সালাত একটি ব্যতিক্রম ইবাদত যা মানুষের জীবনে সবচেয়ে জরুরি। পুরুষ নারী যে যেখানে আছে, পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো অবস্থাতেই থাকবে, তাকে সালাত আদায় করতেই হবে, এটা তাকে মনে করতে হবে। মানুষের জীবনে এর চেয়ে জজকোর্ট হাইকোর্ট পৃথিবীর এমন কোনো কাজ নাই যেটা তার কাছে জরুরি হতে পারে সালাতের চেয়ে। বিষয়টি অবশ্যই গুরুত্ব সহকারে আমরা দেখব বলে মনে করছি। সম্মানিত দিনী ভাই বোন, সালাত আদায় করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে, অন্যথায় সালাত কবুল হবে না, যা সূচনাতেই দুইটি হাদিস পেশ করে বলেছি। তার একটি আবারও পেশ করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাত তিন ভাগে বিভক্ত। 1 ওযু, 2 রুকু, 3 সিজদা। যদি তিনটার যে কোনো একটা বাতিল হয় তাহলে সালাতের 3 ভাগের 1 ভাগ বাতিল হবে। ধরে নিলাম কথার কথা, এটা হাদিসের কথা নয়, আমরা বোঝার জন্য যে 2 রাকাত সালাতে 300 নেকি পাবো। ওযু ঠিক হয়নি তাহলে 100 কেটে গেছে। যদি রুকু ঠিক না হয়ে থাকে তাহলে আর 100 কেটে গেছে। যদি সিজদা ঠিক না হয়ে থাকে তাহলে সালাত হয়নি, 1 নেকিও পাওয়া যাবে না, এ কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসেছিলেন, একজন সাহাবী প্রবেশ করে সালাম দিয়ে সালাত আদায় করলেন। আল্লাহ নবী বললেন, তুমি সালাত আদায় করো, তুমি করনি। সাহাবী আবার সালাত আদায় করলেন। আল্লাহ রাসূলকে সালাম দিলে তিনি বললেন, তুমি সালাত আদায় করো, তুমি করনি। আবার তিনি সালাত আদায় করে রাসূলকে সালাম দিলে আল্লাহ রাসূল বললেন, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করনি। তখন সাহাবী বললেন, আল্লিমনি কাইফা উসাল্লি, তাহলে আপনি শিখিয়ে দেন কিভাবে সালাত আদায় করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, হাদিস তো বুখারী মুসলিম, বিবেচনার কি? তিনি কি ভুল করলেন? তার ভুল ছিল রুকু ও সিজদায়। রুকু এবং সিজদায় ভুল থাকলে সালাত হবে না, এ কথাই ঠিক। তিনি কি সালাত আদায় করেননি? অবশ্যই করেছেন। একবার নয়, দুইবার নয়, তিনবার সালাত আদায় করেছেন। একবার আল্লাহ রাসূল বললেন না, হ্যাঁ সালাত আদায় করেছো, তবে একটা সুন্দর হয়নি, খুব একটা ভালো হয়নি, এ কথা তো তিনি বললেন না। তিনি বললেন, সালাত আদায় করো, তুমি করনি, সালাত আদায় করো, তুমি করনি, সালাত আদায় করো, তুমি করনি। একবারও বললেন না সালাত আদায় করেছো কিন্তু খুব একটা সুন্দর হয়নি। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসওয়াউস সারে, সবচেয়ে নিকৃষ্ট চোর সালাত চোর। সালাত যেই চুরি করে সে হলো সবচেয়ে নিকৃষ্ট খারাপ চোর। টাকা চুরিও চোর, তবে সবচেয়ে খারাপ নয়, ওটা পাপ। অর্থ সম্পদ চুরিও চোর, তবে সবচেয়ে খারাপ চোর নয়, ওটা চুরি। চুরি হিসাবে সবচেয়ে খারাপ চোর যে সালাত চুরি করে। সাহাবীগণ বললেন, কাইফা ইয়াসরাকু মিন সালাতিহি, আল্লাহর নবী, মানুষ কিভাবে সালাত চুরি করতে পারে?
সালাত কি চুরি করার জিনিস? তখন আল্লাহ রাসূল বললেন, মাল্লাম ইতিম্ম রুকুআহ ওয়া সুজুদাহা, যে ব্যক্তি সালাতের রুকু এবং সিজদা ঠিক মতো আদায় করে না, সেই হলো সালাত চোর। যারা রুকুতে যায় আর উঠে, যারা সিজদায় যায় আর উঠে, তারাই হলো সালাত চোর। কিভাবে রুকু, কিভাবে সিজদা, তা সময়ের গতিতে আসছে। অবশ্যই বিবেচনা গুরুত্ব সহকারে দেব সালাতের উপরে, সময় মতো নিয়ম অনুযায়ী, যাতে করে আল্লাহ সন্তুষ্ট হন, যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সালাত হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। হাদিস বুখারী মুসলিম। তো এখন কি আল্লাহ রাসূল বেঁচে আছেন যে আমরা দেখব, যে দেখি কিভাবে সালাত আদায় করেন? এখন বুদ্ধি। তাহলে আল্লাহ রাসূল বললেন যে আমি চলে গেলাম, দুইটা জিনিস রেখে গেলাম, কোরআন আর হাদিস। যতদিন তোমরা ধরে থাকবে ততদিন তোমরা ভুল পথে যাবে না, আর যেদিন তোমরা ছেড়ে দিবা সেদিন তোমরা ভুল পথে যাবা। তাহলে পৃথিবীতে ইবাদতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সালাত আমরা জানি বা জানলাম। এই বিষয়ে রাসূলের হাদিসকে প্রাধান্য দিতে হবে, কোরআনের আয়াতকে যেমন প্রাধান্য দিতে হবে, হাদিসকে তেমন প্রাধান্য দিতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় সালাত মুমিনদের উপরে নির্ধারিত সময়ের উপরে রয়েছে। এখন নির্ধারিত সময় হাদিস দিয়ে বাছাই করতে হবে। এখানে তো আল্লাহ রাসূল বললেন, পৃথিবীর পুরুষ নারী তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। কি পরামর্শ দিতে পারি এই মুহূর্তে? রাসূল তো বেঁচে নেই। পরামর্শ হচ্ছে, মানুষ সবাই বলে, পৃথিবীর ছোট বড়, আরবি অনারবি সবাই বলে পৃথিবীতে সবচেয়ে বিশুদ্ধ গুরুত্বপূর্ণ হাদিস গ্রন্থ হলো বুখারী, তারপরে মুসলিম। তাহলে এই দুটো দেখে সালাত ঠিক করি। আর মানুষ সমাজে আরেকটি বই ছড়িয়ে আছে, সেটা হলো রিয়াজুস সালেহিন। তার প্রায় সব হাদিসই সহিহ। না হয় রিয়াজুস সালেহিন দেখে হাদিস সালাত আদায় করি, আর না হলে একাধিক জনকে জিজ্ঞাসা করি যারা বাংলা ভাষায় সালাতের উপরে বই লিখেছেন, কার বইটি সবচেয়ে বিশুদ্ধ বলে আমরা অবগত, বা একাধিক সচেতন বিদ্বান বলেন যে তার বইটি একেবারেই কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী, সেইটা পড়ি। ফাজাইলে আমল দিয়ে সালাত ঠিক করবেন, এটা তো আর হয় না। সেটাই হোক, কিন্তু সেটাই বিশুদ্ধ হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। ও হাদ্দিসু আন বানী ইসরাঈল ওয়ালা হারাজ, বানী ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। তিনি বলেন পরের বাক্যে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, কেউ যদি কোনো কথা আমার নামে লিখে, সেটা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। জুব্বা যত বড় হোক, আল খাল্লা যত বড় হোক, পাগড়ি যত বড় হোক, তার বিদ্যা দিয়ে, তার পাগড়ি দিয়ে সে বিচারের মাঠকে ঠেকাতে পারবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। ধর্মের নামে আপনি মুখ দিয়ে যেটা বের করবেন সেটাই হতে হবে কোরআন এবং সহিহ হাদিস। তিনি বলেছেন, কাফাবিল মারে কাযিবান ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া, একটা মানুষের মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে শরীয়তের কোনো কথা বলবে তদন্ত না করে। আর কি বলতে পারি, তিনি তো এভাবে বলে গেছেন। অনেক হাদিস দেখেন, বক্তা শ্রোতার পরিচয় বইয়ে কিছু দেওয়া আছে। একজন মানুষের মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে শরীয়তের কোনো কথা বলে দিল তদন্ত না করে, মুখে শুনেই বলবে শরীয়ত এরকম নয়। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেটা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, আমার নামে লিখে, সেটা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। খুব হিসাব করেই মুখ খুলতে হবে, খুব হিসাব করেই কলম ধরতে হবে। থাক,
বন্ধ থাক। যারা ধরবে তারা যেন পরকালকে রক্ষা করার হিসাবে ধরে। পরকাল হারিয়ে যাবে, দুনিয়ায় ধরলাম, এমন কলমের এমন কথার প্রয়োজন নেই। চিরদিনই মানুষ ধর্মের নামে হাদিস রচনা করেছে, আজও মানুষ চিন্তা চেতনা ছাড়াই জাতির সামনে বক্তব্য দিচ্ছে। আমি তদন্তে যা বুঝেছি, এদেশের মাটিতে শতকরা 95 জন বক্তা বক্তৃতার জগতে মিথ্যার আশ্রয় নেয় বলে আমার তদন্ত। শতকরা 98 জন মুফাসসির বক্তৃতায় মিথ্যার আশ্রয় নেয় বলে আমার তদন্ত। আপনিও মানুষ হিসেবে তদন্ত করেন, অনেক কিছু তদন্ত করার পড়ে আছে। আমরা মানুষ হিসেবে টুটা ফাটা যা কলমে লিখেছি সলাতের উপরে, সেটু আগে তদন্ত করেন। তাফসির কি মিথ্যা হতে পারে? ওই বই যা তাফসির আছে সবই মিথ্যা। বইয়ের নাম হলো তাফসির কি মিথ্যা হতে পারে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। ওই বইয়ে যা তাফসির আছে একটা সত্য নয়, সবই মিথ্যা। জাতির জন্যই লিখেছি, আপনার জন্য লিখেছিলাম। স্বাভাবিকভাবে ইবাদত করার, ধর্ম পালন করার চেষ্টা করিয়েন না। মাছ দিলে মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খান, বুদ্ধি ঠিকই আছে। শরীয়ত মানার ব্যাপারে চুপচাপ হুজুর যা বলেছেন সেটাই মানবেন, বিষয়টি এমন নয়। আল্লাহ তাআলা বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ জুবুর। পৃথিবীর মানুষ জানা মানুষের নিকটে বিদ্যা, জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে। পৃথিবীর মানুষ তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে। জানা মানুষ যদি বলেন প্রমাণ ছাড়াই, তাহলে সেটা গ্রহণ হবে না। খুব সম্মান করে আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে বাসায় নিয়ে গেলেন, দাওয়াত দিয়ে তো দেখলেন বাম হাতে পানি খাচ্ছে। তাহলে কি এটা নিয়ম হয়ে গেল? জি না। কিভাবে সালাত আদায় করতে হবে বাস্তবাসী, লম্বা কথার এখানে সুযোগ নেই। পেশাব পায়খানার প্রয়োজন থাকলে কি করতে হবে তা বাস্তব বলেছি, নতুন কথা নয়। ওযু করে দোয়া পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়া পড়লে জান্নাতের সব দরজা খুলে দেওয়া হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। জায়নামাজে বা এই সালাতের জন্য কাতারে দাঁড়িয়ে